والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. صدق الله العلي العظيم. উপস্থিত পরম শ্রদ্ধাভাজন মুসল্লি ভাইরা, রবিউল আউয়াল মাস উপলক্ষে আমরা পেয়ারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জাত ও সিফাত সম্পর্কে আলোচনা করছিলাম। আজকে রবিউল আউয়াল মাসের 25 তারিখ। সেই হিসাবে এটা এই বছরের রবিউল আউয়ালের শেষ জুমা। পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে কিভাবে বিদায় গ্রহণ করেন, তার বিদায়ের সময় উম্মতকে কি নসিহত করে যান, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরের বছর হিজরতের 9ম সালে সাইয়্যিদুনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল হজ করে হজ করতে পাঠান। ওই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যান। হাদিসের ভাষ্য থেকে বোঝা যায় যে এরপরে সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরা করতে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে দোয়া চেয়েছেন। আবার কোনো কোনো রিওয়ায়াত থেকে অনেকটা এমন মনে হয় যে হযরত আবু বকরের সঙ্গে ওমর হজ করতে গেছে। হজে রওনা দেওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরের কাছে দোয়া চেয়েছেন, বলেছেন, লা তানসানা ইয়া আখি ফি দুআই, ভাই তোমার দোয়ায় আমাকে ভুলবে না। আজব দোয়া। আল্লাহর ঘরে যাচ্ছ ওমর, আর পয়গম্বর বলতেছে ভুলো না, দোয়ায় ভুলো না। মানুষের জিন্দেগিতে আল্লাহর কাছে দোয়া করার তৌফিক হয়ে যাওয়া, আল্লাহর কাছে দোয়া করতে কারো ভালো লাগে, এটা কারো নসিবে জুটে যাওয়া, এটা তার জিন্দেগির সফলতার জন্য যথেষ্ট। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা 2টা ফোঁটা ফিরাই দেন না। আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য তুমি জিহাদে গিয়েছো, তো তোমার শরীর থেকে যে রক্তের ফোঁটা পড়বে, এটা জমিতে পড়ার আগে আল্লাহ তাআলা সেটাকে তুলে কবুল করেন। আরেকটা হলো যে আল্লাহর কাছে দোয়া করবার সময় যখন তোমার চোখ থেকে পানির ফোঁটা বের হয়, চোখ থেকে বের হয়ে তোমার গাল অতিক্রম করবার আগে আল্লাহ তাআলা সেটাকে কবুল করেন। অনেক শক্তিশালী জিনিস। তো পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বলেছেন, ভাই তোমার দোয়ায় আমাদেরকে ভুলো না। এই জন্য যখনই আমাদের বাবা মা ভাই বন্ধু চেনাজোর আল্লাহর ঘরের জিয়ারতে যাচ্ছেন, এমন জায়গায় যাচ্ছেন যেখানে তিনি দোয়া করবেন, জুমা পড়তেই যাচ্ছেন, দোয়া করবে আমাদের কথা, আমাদেরকে ভুলো না, দোয়া। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে নিজে হজ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে প্রায় 1.5 লাখ মুসলমান। সেই জমানার এই সংখ্যা অনেক। 1.5 লাখ মানুষ এখনো আমরা যেটাকে বীরে আলী বলি, জুলহুলাইফা, মদিনার লোকেরা যেখান থেকে হেরাম বাঁধে, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এসে রাত কাটিয়েছেন। পরের দিন গোসল করে এখানে হেরাম বেঁধেছেন। তো হাজার হাজার সঙ্গী, যেদিকেই নজরে যায় সাদা পোশাক সাদা পোশাক, আর লাব্বাইক আল্লাহুম্মা। এমন এক দৃশ্য ইসলাম আমাদেরকে দান করেছে, আমাদের পয়গম্বর আমাদেরকে দিয়ে গেছেন, যে এই দৃশ্য কোনো ব্যক্তি দেখার পরে তার ভেতরে কোনো পাপ
কোনো পাপের মানসিকতা থাকে না, সঙ্গে সঙ্গে মরে যায়। এই দৃশ্যের মধ্যেই আল্লাহ তাআলা এই শক্তি রেখেছেন, সাদা সাদা সাদা। তাকায় থাকলে এই সাদা দেখতে দেখতে দিল সাদা হওয়া শুরু হয়ে যায়। এক অদ্ভুত দৃশ্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে যখন দাঁড়িয়েছেন, তখন যত দূর তার নজর যায় তত দূর তার উম্মত, এমন উম্মত যাদেরকে তিনি ভালোবাসেন এবং যারা তাকে ভালোবাসে। পৃথিবীতে আর কোনো জায়গায় নেই। প্রেসিডেন্ট লোক জড়ো করে তো সবাই ভালোবেসে আসে না। নেতা ছোট নেতাদেরকে বলে লোক জড়ো করো, নেতা অন্য নেতাদেরকে পছন্দ করে না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 1.5 লাখ মানুষকে সঙ্গে নিয়ে দাঁড়িয়েছে, আল্লাহ রাসূল নিজে প্রত্যেকটা ব্যক্তিকে ভালোবাসেন, আর প্রত্যেক ব্যক্তি তার মা বাবা কলিজার টুকরা সন্তানের চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসেন। দুনিয়াতে এমন ভালোবাসার কোন মজলিস আর হয়নি, আর হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা দৃশ্য দুনিয়ার মধ্যে যেন হয়, মুখে আর কিচ্ছু থাকবে না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক থাকবে, আল্লাহ 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 তোমার কাছে হাজির। এটার জন্য জীবনটাকে চূর্ণ বিচূর্ণ করেছেন আল্লাহ জাল্লা জালালুহু। চেয়েছেন আপনাকে দুনিয়া থেকে তুলে আনবার আগে আপনার ঘাম আর রক্ত একাকার করা, আপনার পবিত্র রক্তকে মাটিতে ঢেলে দেওয়া, এর যে সাধনা, এর যে কুরবানি, তার সামান্য ফুল, তার সামান্য ফল আপনাকে দেখায়। এই ফল ও ফুল দেখানোর জন্য ছিল বিদায় হজ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের মধ্যে এটা দেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ শেষ করেছেন, মদিনা মুনাওয়ারায় আসছেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় প্রবেশ করবার সময় প্রথম যখন উহুদের পাহাড় নজরে পড়ছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাদাল জাবাল ইউহিব্বুনা ওয়া নাহনু নুহিব্বুহু। এই পাহাড়টা আমাদেরকে ভালোবাসে এবং আমরা এই পাহাড়টাকে ভালোবাসি। 1,500 বছর পার হয়ে গেছে, এখন এই উম্মত এই পাহাড় দিকে তাকায় থাকে। পাহাড় পয়গম্বর এই পাহাড়কে ভালোবেসেছেন। দুনিয়াতে আর কোন ধর্ম, আর কোন জীবন দর্শন এক উদাহরণ পেশ করতে পারবে না যে একটা পাহাড়, যে পাহাড়ের দিকে তাকিয়ে পয়গম্বর বলেছেন যে এই পাহাড়টাকে আমরা ভালোবাসি এবং এই পাহাড়টা আমাদেরকে ভালোবাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে যখন আক্রান্ত হয়েছেন, তো পাহাড়ের একটা জায়গা আছে ফাটলের মতো, মনে হয় দুইটা পাহাড়ে এসে মিলেছে। উপরে উঠতে থাকলে ভিতরে একটা ঘরের মতো, এবং তার ভেতরে একটা এমন ভাবে পাথর বিছানো আছে যে মনে হয় যেন হসপিটালের একটা বেড। আল্লাহ রাসূলকে ওই জায়গায় তুলে শুশ্রূষা করা হয়েছিল। এখন সম্ভবত ব্লক করে দিয়েছে। আমরা প্রথম যখন গিয়েছি তো সেখানে উঠেছি, মানুষ সেখানে পিঠ লাগায় শোয়, তো আমরাও শুয়েছিলাম কিছুক্ষণ। যেটা সেই পাথর, যে পাথরের উপর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের তুর্কি ভাইয়েরা, পাকিস্তানের ভাইয়েরা, তারা যায়, তারা বুক লাগিয়ে পিঠ লাগিয়ে রোদের মধ্যে দাঁড়ায় থাকে, বসে থাকে, শুয়ে থাকে। তো যারা জানে না তারা বলে পাগল, এই রোদের মধ্যে পাহাড়ের উপর বুক লাগিয়ে শুয়ে আছে, পিঠ লাগিয়ে শুয়ে আছে, জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে কেন? ইন্না হাদাল জাবাল ইউহিব্বুনা ওয়া নাহনু নুহিব্বুহু। এটা ভালোবাসার পাহাড়।
ভালোবাসার এই পাহাড়টা এই রকমের বাহু প্রসারিত করার মতো মদিনা শহরকে এইভাবে তার বাহুর মধ্যে রেখেছে। ইহুদের প্ররোচনায় যখন 10,000 কাফের একত্রিত হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার বন্ধুদেরকে, তার দ্বীনকে পিষে ফেলবার জন্য এসছে, তখন এই পাহাড় আল্লাহর রাসূলকে হেফাজত করেছে, মুসলিম উম্মাহকে হেফাজত করেছে, ইসলাম ধর্মকে হেফাজত করেছে। সেই পাহাড় এমন ভালোবাসার পাহাড়। ইন্না হাযাল জাবাল ইউহিব্বুনা ওয়া নাহনু নুহিব্বুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর মাসের শেষ দিকে অসুস্থ হয়ে পড়েন। যখন আল্লাহ রাসূল অনুভব করতেছিলেন যে আমার জীবন একেবারে শেষ প্রান্তে চলে এসেছে, হজের ভাষণের মধ্যে বারবার তিনি মিনায় ভাষণ দিয়েছেন, মুজদালিফায় ভাষণ দিয়েছেন, আরাফায় ভাষণ দিয়েছেন, এবং হজে যাওয়ার পথে রাস্তায় কয়েক জায়গায় ভাষণ দিয়েছেন। হজের ভাষণগুলোর মধ্যে বারবার বলেছেন, হয়তোবা এই জায়গায় তোমাদের সঙ্গে আমি আর মিলিত হব। আল্লাহ রাসূল অনুভব করতেছিলেন। সফরে যখন অসুস্থ হয়ে পড়েন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে উহুদে গেছেন। গিয়ে শুহাদায়ে উহুদ, উহুদের যারা শহীদ চাচাজান সহ তাদের জন্য, তাদেরকে সালাম করেছেন, তাদের জন্য দোয়া করেছেন। আইম্মায়ে সিরাত, আল্লাহ রাসূলের জীবনী যারা পর্যালোচনা করেছেন, লিখেছেন, তারা বলেছেন যে এখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় নেওয়া শুরু। দুনিয়া থেকে চলে যাব, তো আল্লাহ রাসূল তার বন্ধুদের থেকে বিদায় নিচ্ছেন। তো প্রথম বিদায় নিয়েছেন শুহাদায়ে উহুদ, সেখানে গেছেন, সালাম করেছেন, তাদের জন্য দোয়া করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে অন্তত একবার যেতেন, গিয়ে সালাম করতেন, দোয়া করতেন, যেন আল্লাহ রাসূল জানাচ্ছেন দুনিয়াতে আর আমি তোমাদের কাছে। ফিরে আসলেন, অসুস্থতা বেড়ে গেল। রবিউল আউয়াল মাসের 5 তারিখে তিনি আম্মাজানের ঘরে এসেছেন। দিন দিন অসুস্থতা বাড়ছে। শেষ সময় এসে যখন হায়াতের 4 দিন বাকি আসে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অসুস্থ হয়ে পড়লেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে নামাজ পড়ানো কঠিন হয়ে গেল। গোসল করার পরে অনেক কষ্টে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিব পড়ালেন। তারপর ঘরে আসার পরে বেহুশ হয়ে পড়েছেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পানি ঢালা হয়েছে। তারপর আল্লাহ রাসূল উঠে বসেছেন, জিজ্ঞেস করেছেন মানুষ কি নামাজ পড়েছে, যে আপনার জন্য অপেক্ষা করতেছে। তো আল্লাহ রাসূল উঠে বসে থেকে আবার বেহুশ হয়ে গেছেন। আবার হুঁশ ফিরে আসার পরে বলেছেন যে আমাকে গোসল করাও, যেন শরীরে একটু স্বাভাবিক হয়। কিন্তু আবার বেহুশ হয়ে গেছেন। তৃতীয়বারের মতো যখন আল্লাহ রাসূল সেন্স ফিরে পেয়েছেন, তখন বলেছেন আবু বকরকে বলো নামাজ পড়তে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজ পড়াতে বলার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আবু বকর নরম মানুষ, আপনার জায়গায় দাঁড়াতে পারবে না, অন্য কাউকে বলেন। আর যখন আল্লাহ রাসূল এই কথা বলতেছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, সাইয়্যিদুনা আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। আল্লাহ রাসূলের জীবনী পড়ার উপকার হলো এটা, যে শিয়ারা এই কথা বলবার চেষ্টা করে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আলী খলিফা হওয়ার কথা। তাদের এই বক্তব্য যে ঠিক না। আল্লাহ রাসূলের জীবনী যারা বুঝে শুনে পড়বে তারাই বুঝতে পারবে যে আল্লাহ রাসূলের পাশেই তো আলী, পাশেই তো আব্বাস বসা, আর আল্লাহ রাসূল বলতেছেন আবু বকরকে নামাজ পড়াতে বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করছেন যে ইয়া রাসূলুল্লাহ, আবু বকর নরম মানুষ, আপনার যায় নামাজে দাঁড়াতে গেলে সে কান্নাকাটি করবে, শক্ত কাউকে বলেন। শক্ত তো দুইজন পাশে আছেন।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা ওই যে হযরত ইউসুফের এখানে যে মেয়েরা তর্ক করতো, তোমরা ওই রকম আমার সঙ্গে তর্ক শুরু করে দিলে। আমি তো বললাম আবু বকরকে বলো। সংবাদ পাঠানো হলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমরকে বললেন, ওমর সাল্লি, নামাজ পড়াও। ওমর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছেন যে না, এই জায়গা আমার না, এটা আপনার জায়গা। তিনি রাজি হন নাই। আর কোন রিওয়ায়াতে আছে যে ওমর নামাজ পড়ানোর জন্য দাঁড়িয়েছেন, তাকবীর বলেছেন। তাকবীর বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেতর থেকে আওয়াজ দিয়েছেন, কে নামাজ পড়ায়? আবু বকরকে নামাজ পড়াতে বলো। আবু বকরই পড়াবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এশা পড়িয়েছেন, ফজর পড়িয়েছেন। পরের দিনের জোহরের সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এসেছেন, অপেক্ষা করতেছেন। যখন বুঝলেন যে আল্লাহ রাসূল বের হচ্ছেন না, তখন তিনি জায়নামাজে দাঁড়িয়েছেন। জায়নামাজে দাঁড়ানোর একটু পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থতা বোধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুস্থতা বোধ করার পরে বুধবার যে আল্লাহ রাসূল ঘর থেকে বের হয়েছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মানুষের আওয়াজ লক্ষ্য করেছেন যে আল্লাহ রাসূল আসতেছেন, তো নড়াচড়া আওয়াজ টের পেয়ে সরতে চেয়েছেন। আল্লাহ রাসূল ইশারা করেছেন, মাকানাকা, যেভাবে আসো সেভাবেই থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ডান পাশে বসে পড়েন। আল্লাহ রাসূল ইমাম হয়ে যান আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুকাব্বির হয়ে যান, এবং এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করেন। এটাই ছিল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ ইমামত। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইমামত করে নামাজ পড়ান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে আসেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের মধ্যে কি রকমের পেরেশানি থাকবে সেটা তো এখন আমরা কল্পনা করতে পারি না। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলা লিখেছেন যে এক লোক কথায় কথায় বলে যে আল্লাহ রসুলের জমানায় আসি নাই, নিয়ে আসলে তারপরে দেখাইতাম যে আল্লাহ রসুলের মহব্বত থাকে। পরে একদিন সে স্বপ্ন বয়ান করতেছে এসে হযরত থানভী রহমতুল্লাহি আলাইহির কাছে, যে হযরত আমি একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছ? যে স্বপ্নে দেখলাম যে আল্লাহ রসুল আমাদের এলাকায় আসছেন, তারপর যে একটা হইচই অবস্থা, আমিও গেছি লোকেদের মধ্যে। তো আল্লাহ রসুল যেই রাস্তা দিয়ে আসতেছেন, লোকজন আগে আগে আসতেছে, আমি সবার আগে। এক জায়গায় এসে দেখি রাস্তায় একটা গর্ত। আল্লাহ রসুল আসতেছেন গরুর গাড়িতে করে, ওই জমানায় প্রচলিত গাড়ি। আমার কাছে মনে হলো যে এই জায়গায় আসলে গাড়িটা পড়ে যেতে পারে। এখন এই গর্তটা কি দিয়ে বন্ধ করে আমি পেরেশান হয়ে ছুটাছুটি করতেছি, কিন্তু কোনো কিছুই হাতের কাছে পাচ্ছি না। আবার গাড়িও খুব কাছাকাছি চলে আসছে। আল্লাহ রসুলের গাড়ির আগে আগে কয়েকজন আসতেছেন যারা সাহাবী। যখন একেবারে গর্তের কাছাকাছি চলে আসলো, তখন একজন সাহাবী আস্তে করে গর্তের মধ্যে শুয়ে পড়লেন, আর তার উপর দিয়ে গাড়িটা চলে গেল। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলা বলেন, ওই যে মাতাপুরি ফোটাও, যে আল্লাহ রসুলের জমানায় আসলে তুমি কি করতা, এটা তোমাকে দেখানো হয়েছে। যে তুমি তো গর্ত পূরণ করার জন্য কলা গাছ তালাশ করো, আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর রাসূলের কষ্ট হতে পারে এই জায়গায় কলা গাছ তালাশ করতেন না, নিজে কলা গাছ হয়ে যেতেন। উহুদের ময়দানে গেলে তো সেটাই পাওয়া যায়। আল্লাহ রাসূলের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে গেছেন। ৭২টা তীর যদি একজন মানুষের পিঠে এসে লাগে, তাহলে সেটা কি অবস্থা হতে পারে। কিন্তু নড়াচড়া করেন নাই, যে নড়াচড়া করলে আবার তীর আল্লাহ রসুলের শরীরে লেগে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানেও আসতেছিল। আনসার সাহাবী যারা, তারা গোল হয়ে হয়ে 2 জন 3 জন 4 জন আলোচনা করত। মন খারাপ হলে আল্লাহ রসুলকে দেখতে আসতাম, পেরেশানি হলে মসজিদে বসে থাকতাম। আল্লাহ রসুল যখন আসতেন, চেহারা দেখলে কলিজা ঠান্ডা হয়ে যেত। সাহাবী তার ছেলেকে বলতেছে যে আল্লাহ রসুলের জমানায় আমরা সব সময়
আল্লাহ রাসূলের ডান পাশের কাতারে দাঁড়ানোর চেষ্টা করতাম। জিজ্ঞেস করেছেন আব্বা কেন? যে এই কারণে যে 4 রাকাত নামাজ আল্লাহ রাসূল পড়াবেন, নামাজের মধ্যে তো উকি মেরে আল্লাহ রাসূলকে দেখা যাবে না, নিষেধ। তো ডান পাশে এই জন্য থাকতাম যে আগে ডান পাশে আল্লাহ রাসূল সালাম ফিরাবেন, তো সালাম ফিরালে যেন সবার আগে আল্লাহ রাসূলের চেহারাটা দেখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর নামাজ তো পড়িয়েছেন বসে বসে। নামাজের পরে তিনি উঠতে চেয়েছেন, মিম্বরের দিকে তাকিয়েছেন, সাহাবায়ে কেরাম বুঝেছেন, ধরে নিয়ে মিম্বরে বসিয়েছেন। আল্লাহ রাসূল সংক্ষেপে কিছু কথা বলেছেন, তার মধ্যে একটা বলেছেন, দেখো তোমরা যারা মুহাজির তোমরা দিন দিন সংখ্যায় বাড়তেছ, আর আমার আনসার দিন দিন কমে যাচ্ছে। আনসারদের মধ্যে যারা সম্মানিত সম্মান করব, আবার কোন আনসারী যদি কখনো কোনো ভুল করে, ভুল করে আমার আনসারীকে ভুল ধরো, আমার আনসারীকে ভুল ধরো। মদিনায় তো আমরাও যাই, আল্লাহ নিয়ে যান, আল্লাহ আমাদের সবাইকে বারবার নিয়ে যান, বারবার নিয়ে যান। মদিনার এক একটা ধুলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে ধারণ করেছে ওই সময় যখন তার মাতৃভূমি তাকে বের করে দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত উম্মতকে দেখিয়ে গেছেন, দূর দিনে তোমাকে যে সাহায্য করবে, যদি তুমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জন হয়ে যাও, তাহলে ওই সাহায্যকারীর ধুলাটাকে তুমি ভুলে যেও না। আমরা ভুলে যাই, আমরা ভুলে যাই, আমরা আমাদের মক্তবের টিচারকে ভুলে যাই, প্রাইমারি স্কুলের শিক্ষককে ভুলে যাই, আমাদেরকে যারা কোলে পিঠে করে বড় করে সেই খালা ফুপুদেরকে ভুলে যাই, প্রতিবেশীরা যারা আমাদেরকে হাত ধরে রাস্তা পার করে দেয় তাদেরকে আমরা ভুলে যাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে না, ভুলে যেও। ভুলে যাওয়াটা এটা আমি মুহাম্মদের চরিত্র। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদেরকে বলতেছেন তোমরা দিন দিন বাড়তেছো, মুহাজিরদেরকে বলতেছেন তোমরা দিন দিন বাড়তেছো। কত মানুষ এখন হিজরত করে মদিনায় চলে আসতেছে, কিন্তু আনসার তো বাড়তেছে না। তাদের কেউ মরে গেলে একজন কমে যায়, কেউ মরে গেলে একজন কমে যায়, তারা মারে না। আনসার যদি সেদিন আমাকে বুকে না ধরতো, তাহলে আমি দাঁড়াবার জায়গা পেতাম না দুনিয়াতে। সামান্য একটু জায়গার জন্য তিনি তায়েফে গিয়েছিলেন, আর তো কিছু না। তিনি ওক্কাস বাজারে গিয়ে ঘুরেছেন হজের মৌসুমে, মিনার এক একটা তাঁবুর সামনে গিয়ে গিয়ে আবদার করেছেন, মাইয়াহমিলুনি ইলা কওমিহি ফাইন্না কুরাইশান কাদ মানাউনি আন উবাল্লিগা কালাম রাব্বি। কে আছো, আমাকে দয়া করে তার সম্প্রদায়ের কাছে একটু নিয়ে যাবে, আমি তাদের কাছে আমার আল্লাহর কথাটা বলবো। কুরাইশ মক্কায় আমাকে আমার আল্লাহর কথা বলতে দেয়। তিনি এই সামান্য একটু জায়গা, এটা তিনি ভিক্ষা চেয়েছেন যে আমাকে একটু জায়গা দাও, আমাকে একটু সাপোর্ট দাও, আমাকে একটু নিরাপত্তা দাও, আমি আমার আল্লাহর কথাটা বলতে চাই। পৃথিবীর কেউ দেয়নি, এই মদিনাওয়ালা দিয়েছে। মদিনাওয়ালাদের দাম। এই জন্য তোমরা যারা তরুণ, যারা যুবক, বুঝে নাও, এই দুনিয়াতে যদি কোনো শহরকে ভালোবাসো, সেটা মদিনা ছাড়া আর কোনো শহর। হযরতুল ইমাম মাওলানা মুহাম্মদ কাসেম নানতুবি রাহিমাহুল্লাহ তাআলা দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা, মদিনা মুনাওয়ারায় যাওয়ার পরে এই দোয়াই করেছেন, হাজারো বার তুঝ পর আয়ে মদিনা মে ফিদা হোতা, কে বস চলতা তুমর কর ভি না তুঝসে মাই জুদা হোতা। যে মদিনা, তোমার থেকে কখনো জুদা হতে চাই না, আলাদা হতে চাই না। এটা এমন শহর যে এই শহরে যদি কারো মৃত্যু হয়ে যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাশরের ময়দানে সবার আগে আমি আমার মদিনার কবরবাসীদের জন্য সুপারিশ করি। এরকমের দামি জিনিস। শাইখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহিমাহুল্লাহ তাআলা কান্ধালার এমন খানদানে জন্মগ্রহণ করেছেন, যেই খানদানের মহল্লার মসজিদের মধ্যে কোনো মুসল্লি কোরআনে কারিমের হাফেজ না, এমন নাই, সবাই কোরআনের হাফেজ।
তাহলে কেমন দামি মহল্লা। আর দাদা বাবা তারা কি রকমের বড় মানুষ রমজানুল মুবারক উপলক্ষে আমি সবসময় আপনাদেরকে বলে থাকি যে তার দাদি রমজান মাসে প্রতিদিন এক খতম কোরআন শরীফ পড়ে আরো 10 পারা তেলাওয়াত করতেন, 40 পারা তেলাওয়াত করতেন। বাদশাহী ছিল, কিন্তু শেষ জীবনে এসে শুধু এই কারণে মদিনায় চলে গেছেন যে মদিনার কবরস্থানে যেন আমার কবর হয়। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি একবার ফরজ হজ করেছেন, জীবনে আর হজ করার জন্য উমরা করার জন্য মক্কা মুকাররমায় যান নাই, শুধু এই কারণে যদি রাস্তায় মওত হয়ে যায়, সেখানে মওত হয়ে যায়, তাহলে আমার কবর মদিনায় হবে না, কবরটা যেন মদিনায় হয়। এই মদিনায় কবর পাওয়ার জন্য একবার ফরজ হজ করবার পরে ইমাম মালিকের মতো মানুষ আর জীবনে হজে যান নাই, উমরায় যান নাই, মদিনা মদিনা মদিনা। এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা এই কথা সবচেয়ে বেশি দৃঢ়তার সঙ্গে ইমামগণের মধ্যে বলেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফের মধ্যে যে মাটিটা নবীজির পিঠের সঙ্গে লাগা আছে, ওই মাটিটার দাম কাবা শরীফের চেয়েও বেশি। মদিনায় এরকমের দামি জিনিস। মদিনায় যাওয়ার পরে মদিনার মাটি, মদিনার গাছপালা, মদিনার ধুলাবালি, এই সব কিছুকে একজন মুসলমান মহাব্বতের সঙ্গে দেখে, মহাব্বতের সঙ্গে দেখতে হয়। কেন দেখতে হয়? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাব্বতের সঙ্গে দেখে গেছেন। এই শহরকে তিনি ভালোবেসেছেন, এটা তার ভালোবাসার শহর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আনসারদের দিকে তোমরা খেয়াল রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে 12 তারিখের ফজর নামাজ যখন হচ্ছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মাঝখানে ঘরের পর্দা সরাইছেন, জামাত হচ্ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজা আর মসজিদ এক। তো এই জামাত হচ্ছে, আবু বকর নামাজ পড়াচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে মুস্কি হেসেছেন। এই দুনিয়াতে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা শেষ হাসি। এরপরে তিনি আর হাসেন, মুস্কি হেসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা, সেখান থেকে আলো ঠিকরে বের হতো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক মোবারককে মানুষ উঁচু মনে করত। আলী বলেছেন নাক তো উঁচু ছিল না, কিন্তু নাকের মাথার মধ্যে সবসময় এক বিন্দু আলো এমন ভাবে ঝুলে থাকতো, নতুন কেউ দেখলেই আলোটাই চোখে পড়তো আর মনে করতো নাকটা উঁচু। এমন সুন্দর। তিনি যখন মুস্কি হেসেছেন, পুরো মসজিদের মধ্যে আলো ছড়িয়ে পড়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত মসজিদের অবস্থা, নড়াচড়া তার গায়ে লেগেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমাদের তো অবস্থা এই হয়েছিল যে আমরা সবাই নামাজ ছেড়ে দেই, আল্লাহ রাসূল এখন আসছেন, এই অবস্থা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করেছেন আবু বকরকে নামাজ পড়ো, দরজা বন্ধ করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা দুনিয়াবাসীর সামনে রেখে গেছে। একেবারে জীবনের শেষ মুস্কি হাসির ঘটনা। ঘটনা কি? তুমি আমার উম্মত, তুমি যদি নামাজ পড়ো আমি খুশি হই। তুমি যদি নামাজ পড়ো আমি খুশি হই। তোমরা আমার উম্মত, যদি মহল্লার মসজিদে এসে জামাতের সঙ্গে তোমরা নামাজ পড়ো, যে একজন ইমাম আর পেছনে তোমরা, এটা যখন সামনে আসে, আল্লাহ রাসূল বলে গেছেন, তাহলে আমি খুশি হই, আমি খুশি হই।
দুনিয়াতে আমরা কত রকমের ভুল কাজ করি। অমুক পীর, অমুক মাজার, তমুক মাজারে খুশি করবার জন্য যাই, এটা দেই সেটা দেই। অথচ যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত ছাড়া আমার নাজাত হবে না, আমি চাইলে সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করতে পারি। এই খুশি করার সাধ্য আল্লাহ তাআলা আমাকে দিয়ে রেখেছেন যে তুমি ওযু করে নামাজ দাঁড়িয়ে যাও, তুমি রুকু করো, তুমি সিজদা করো, তোমার এই নামাজ দেখলে আমি খুশি হই। আল্লাহ রাসূল শেষ ঘটনা এটা জানিয়ে দিয়েছেন। নামাজের সময় হয়েছে, তুমি ঘুমিয়ে আছো, নামাজের সময় হয়েছে, তুমি আড্ডা দিচ্ছ, নামাজের সময় হয়েছে, আর তুমি বলছো যে কাজ, নামাজের সময় হয়ে গেছে। তোমার কাছে দুনিয়ার কত রকমের আওয়াজ ভালো লাগে, তোমার মনে ধরে, তোমার মন ধরে টান দেয়, কিন্তু মুয়াজ্জিনের আযান তোমাকে টানে না। তাহলে দুনিয়ার সবাই তোমার প্রতি খুশি হতে পারেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে। তিনি বলে গেছেন, দেখিয়ে দিয়ে গেছেন যে আমি খুশি হই যদি দেখি আমার উম্মত জামাতের সঙ্গে নামাজ আদায় করছে। আল্লাহ শুকর, যারা পারি না, ব্যক্তিগতভাবে তাদের ভাগ্য তো ভালো না, কিন্তু উম্মত হিসাবে এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয় যে উম্মত যেখানেই বসবাস করে সেখানেই উম্মত মসজিদ বানায় এবং সেখানেই উম্মত জামাতের সঙ্গে নামাজ আদায় করে। উম্মত হিসাবে মুসলমানদের জন্য এটা অনেক বড় সৌভাগ্যের বিষয় যে প্রতিদিনই দিনে 5 বার সারা পৃথিবীতে অগণিত জায়গার মধ্যে এমন ঘটনা ঘটছে যে ঘটনাগুলো দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসেন। নামাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে শেষ সময়ে বিছানায় পড়া অবস্থায় যে উপদেশ দিয়েছেন, সেই উপদেশের মধ্যেই দুটা কথা, আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। দেখো তোমরা নামাজের প্রতি যত্নবান থেকো, আর তোমাদের অধীনস্থ যারা থাকে তাদের প্রতি খেয়াল রেখো। অধীনস্থকে কখনো জুলুম করো না, অধীনস্থের অধিকার কখনো খর্ব করো না, তাদেরকে কখনো কষ্ট দিও না। এরপরে 23 বছরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন যে অধীনস্থ যারা, হাতের নিচে, হাতের অধীনে যারা থাকে তাদেরকে কিভাবে দেখতে হয়। আল্লাহ রাসূল 23 বছর সেটা নিজে করে 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 দেখিয়েছেন। কি বাবা চাচা, কি ভাই বোন, আর কি খাদেম, দাস, যারাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, তার অধীনস্থ হয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে এমন আচরণ করেছেন, জীবনে তারা আল্লাহ রাসূলের সেই আচরণের মাধুর্যের কথা, সেই আচরণের স্বাদের কথা তারা কখনো ভুলতে পারে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, অধীনস্থকে ধমক দিও না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আসার পরে 10 বছর সেবা করেছেন। এমনও হয়েছে যে আল্লাহ রাসূল এক কাজে পাঠিয়েছেন, ছেলে মানুষ এক জায়গায় গিয়ে দেখে মানুষ খেলাধুলা করতেছে, সে খেলাধুলা দেখা শুরু করে দিয়েছে। তারপরে যখন মনে পড়েছে যে আল্লাহ রাসূল তো আমাকে একটা কাজে পাঠিয়েছেন, ততক্ষণ ওই কাজের সময় শেষ। ফিরে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, তোমাকে না একটা কাজে পাঠিয়েছিলাম, কই তুমি কোথায় গেছিলে? যে আল্লাহ রাসূল জীবনে একবারের জন্য আমাকে মা জাজারানি ওয়া মা কাহারানি শাসন করেন এই কথায় যে কেন যাও নাই কেন, এবং কোন একটা কাজ আল্লাহ রাসূল বলেছেন করো, আমি করি নাই, তো জিজ্ঞেস করেন নাই লিমা লাম তাফআল, কেন তুমি এটা করো নাই। আবার আল্লাহ রাসূল বলেছেন এটা করো না, তো আমি সেটা করে ফেলেছি। আল্লাহ রাসূল বলেন নাই লিমা ফাআলতা, এটা তুমি কেন করলা, বলেন নাই। আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। আজকের দুনিয়াতে সবচেয়ে ভয়ানক যে জায়গাটা আমাদের জন্য তৈরি হয়েছে, আমরা সবাই দৃশ্যত একসঙ্গে থাকি, কিন্তু এই আচরণের কারণে ভেতরে ভেতরে আমরা একজন থেকে আরেকজন আলাদা।
ভেতরে ভেতরে আমরা একজন আরেকজনের না। এই একজন আরেকজনের না এর কারণ হলো এটা, যে যেই কারো উপরে কোন রকমের কর্তা হওয়ার সুযোগ লাভ করে, তখন সে তার সঙ্গে এমন শক্ত রূঢ় আচরণ করে যে তার কলিজার টুকরা টুকরা হয়ে যায়, কিন্তু সে কোনো কারণে কথা বলতে পারে না, কোনো কারণে সে মুখ করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালা ওয়া মা মালাকাত আইমানুকুম। বেলা চড়তে থাকে, সোমবার 12 তারিখ, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার কাছে এক বাটি পানি। কখনো আল্লাহ রাসূল নিজে, কখনো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বাটির মধ্যে হাত ভিজিয়ে চেহারা মুছেন। মাথা ব্যথা, প্রচন্ড জ্বর। ঠিক এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর ঘরে প্রবেশ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে এমন ভাবে তাকান যে তার হাতে একটা তাজা মিসওয়াক ছিলেন। তার তাকানো দেখে আম্মা জান আয়েশা বুঝতে পারেন যে আল্লাহ রাসূল মিসওয়াকটার দিকে তাকাচ্ছেন। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মিসওয়াক করবেন? ইশারা করলেন যে হ্যাঁ। মিসওয়াকটা আপনাকে দেব? যে হ্যাঁ। আবু বকর একজন মেয়ে আর একজন ছেলে। হযরত আয়েশা ভাইয়ের কাছ থেকে মিসওয়াকটা এনে আল্লাহ রাসূলকে দেওয়ার পরে আল্লাহ রাসূল যখন এভাবে দিতে গেছেন, তখন দেখলেন যে আল্লাহ রাসূল স্বস্তি পাচ্ছেন না। আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, চিবায় নরম করে দেই। হ্যাঁ, নরম করে দাও। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিবায়া নরম করে তারপর আল্লাহ রাসূলের হাতে দিলেন। আল্লাহ রাসূল মিসওয়াক করলেন। শুধু কি একটা ঘটনা যে আল্লাহ রাসূল দুনিয়া থেকে যাচ্ছেন, এই মাসালা আমি সব সময় বলি যে আজকের দুনিয়াতে মানব প্রজন্মের যে অশুদ্ধতা আসছে, যে মানব প্রজন্মের মধ্যে ভেতরে ভেতরে যে নাপাকি ছড়িয়ে পড়ছে, বিষ ছড়িয়ে পড়ছে, তার বড় কারণ হলো এটা যে স্বামী এবং স্ত্রী তাদের মধ্যে বন্ধনের যে পবিত্রতা এবং গভীরতা সেটা হারিয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে এই ঘটনা শুনিয়েছি যে আমাদের ভারতের প্রখ্যাত দায়ী মাওলানা কালিম সিদ্দিকী তিনি রমজান মাসে বয়ান করার পরে তারপর ইফতারের আগে দোয়া করেছেন যে আল্লাহ আমাদের সবাইকে শবে কদরে আল্লাহ রসুলের মসজিদের মধ্যে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ একেবারে সেজদা অবস্থায় মৃত্যু নসিব করো। লম্বা দোয়া। রমজান মাসে শবে কদরে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ সেজদা অবস্থায় মৃত্যু নসিব করো। দোয়া তো সুন্দর, সবাই আমিন আমিন বলেছে। এক নো মুসলিম ওনাকে পরে প্রশ্ন করতেছেন যে হযরত আল্লাহর রাসূল কোন জায়গায় ইন্তেকাল করেছেন? ঘরে। কি অবস্থায় ইন্তেকাল করেছেন? যে বিবির কোলে মাথা ছিল। তো উনি বলেছেন যে আমি তো চাই আমার মৃত্যু আমার ঘরে হোক এবং আমার মাথা আমার বিবির কোলে থাকুক। অনেক বড় বিষয় যে ইসলাম ধর্মটাকে কেউ কেউ সুফিবাদের নামে বৈরাগ্যবাদের দিকে নিয়ে যায়, যে এমন ভাবে ইসলামকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে শুরু করে যেন পরিবার, আত্মীয় স্বজন, ব্যবসা বাণিজ্য, কাজকর্ম, রোজগার, এই যে বিষয়গুলো আছে এই সবগুলো থেকে আলাদা হয়ে তুমি এক পবিত্র জায়গায় গিয়ে ধ্যানে বসলে তারপর তুমি আল্লাহকে পেয়ে যাবে, এই যে বৈরাগ্যবাদ, এটা ইসলাম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ রাসূল, তিনি দুনিয়া থেকে যাওয়ার সময় মাথা রাখছেন বিবির কোলে এবং মিসওয়াক করবেন। তো বিবি সেটা চিবিয়ে আল্লাহ রাসূলকে দিচ্ছেন, ধুয়ে দাও বা ধুয়ে দিচ্ছি। আম্মা যেন ধুয়ে দিচ্ছেন না, আল্লাহ রাসূল ইশারা করছেন না যে ধুয়ে দাও। তার কারণ হলো স্বামী এবং স্ত্রী দুইজনের সম্পর্ক এমন গভীর হওয়া উচিত যে স্ত্রী চিবিয়ে দেওয়ার পরে সেটা সরাসরি স্বামী মুখে দিয়ে মিসওয়াক করবে। এই জায়গার মধ্যে কোনো অস্বস্তি যদি থাকে তাহলে তোমরা গভীরতায় পৌঁছাও না। আল্লাহ রাসূল দেখিয়ে গেছেন যে সম্পর্ক পবিত্রতার সঙ্গে কতটা গভীরতায় গেলে সেই পরিবারটা
এমন হবে যে এই পরিবারের মধ্যে কখনো বিচ্ছিন্নতা আসবে না। বিচ্ছিন্নতা কেন আসে? বিচ্ছিন্নতা তখন আসে যখন সন্তান এটা দেখে দেখে বড় হয় যে আমার মা এবং আমার বাবা দুইজন মুখোমুখি হয়ে বসে কখনো চা খায় না, দুইজন দুই দিকে বসে চা খায়। এখান থেকে আসে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগি একেবারে শেষ মুহূর্তে দেখাচ্ছেন। মিসওয়াক করবার পরে আল্লাহ রাসূল উপরের দিকে হাত তুলছেন এবং বলছেন আল্লাহুম্মা আর রফিকুল আলা, আল্লাহুম্মা আর রফিকুল আলা, আল্লাহুম্মা আর রফিকুল আলা। হে আল্লাহ শ্রেষ্ঠ বন্ধু, হে আল্লাহ শ্রেষ্ঠ বন্ধু, হে আল্লাহ শ্রেষ্ঠ বন্ধু। তিনবার বলবার পরে আল্লাহ রাসূলের হাত আস্তে পড়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে ছিলেন। মদিনায় খবর ছড়িয়ে গেছে, ওমর তো তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছেন। কেউ যদি বলে যে আমার নবী ইন্তেকাল করেছেন তাহলে তার গর্দান উড়িয়ে দেবে। আবু বকর সিদ্দিক ফিরে এসেছেন শহরে। এসে সোজা আল্লাহ রাসূলের ঘরে ঢুকেছেন। সাদা চাদর দেওয়া উপরে আল্লাহ রাসূলের চেহারা মুবারক থেকে চাদর সরিয়েছেন, কপালে চুমু খেয়েছেন, বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার জন্য মৃত্যু লিখেছিলেন, তাই আপনি একবার মৃত্যুর স্বাদ আস্বাদন করলেন, আপনাকে আর কখনো মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করতে লম্বা সময়ের প্রয়োজন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 তারিখে ইন্তেকাল করেন। তারপর খলিফা নির্বাচিত হয়। তারপর তাকে কোথায় দাফন করা হবে? আবু বকর বললেন, নবী যেখানে মারা যান সেখানেই তার কবর হয়। কাজে আল্লাহ রাসূল যেই খাটের উপর ঘুমানো ছিল সেটা সরাব, এখানেই কবর করা, সেখানেই কবর করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ঘরের মধ্যে একদিক থেকে মুসলমানগণ ঢুকতেছিলেন ইমাম ছাড়া, প্রত্যেকেই নিজের মতো জানাজা পড়তেছিলেন। সর্বপ্রথম হযরত আবু বকর, হযরত ওমর সহ কয়েকজন জানাজা পড়েছেন। তারপরে মুহাজিরগণ জানাজা পড়েছেন, তারপর আনসারগণ জানাজা পড়েছেন, তারপর মেয়েরা জানাজা পড়েছেন, তারপর শিশুরা জানাজা পড়েছেন। সোমবার, মঙ্গলবার, বুধবারে গিয়ে আম্মাজান বলেছেন, গভীর রাত্রে যখন মাটি সোজা করার আওয়াজ পেলাম পাশের ঘর থেকে, তখন আমরা বুঝলাম যে আল্লাহ রাসূলের দাফন শেষ হয়ে গেছে। বুধবার রাত পার হয়েছে, ফজরের আজান হয়েছে, বেলাল আজান দিয়েছে। ওই দিনের ফজর থেকে এখনো আজান হয়, সবাই আসে, আল্লাহ রাসূল আর আসে, আল্লাহ রাসূল আর আসে না। আমরাও যখন মদিনায় যাই ওই আজানই, কোনো শব্দের পরিবর্তন নেই। নবীজির ওই মসজিদ, ওই আজান হয়, সবাই নামাজ পড়তে আসে, কিন্তু আল্লাহ রাসূল আসে না, আল্লাহ রাসূল আসে না, আল্লাহ রাসূল আসে না। কিয়ামত পর্যন্ত এই উম্মত যাবে যারা নবীজিকে জেনে, নবীজিকে পড়ে, নবীর জীবনী পড়ে পড়ে যাবে। ফজরের আজানের শোনার পরে তারা যখন হোটেল থেকে বের হয় এবং তারা যখন নবীজির মসজিদে ফজর পড়ার জন্য হাঁটতে থাকে, তো মনে হয়ে গেলে তাদের চোখ দিয়ে পানি আসতে থাকে। মদিনা, এমন একটা দিন তোমার ছিল যখন এই আজান শোনার পরে আল্লাহ রাসূল মসজিদে আসতেন, ইমাম হতেন, আল্লাহ রাসূল নামাজ পড়াতেন। আর সেই দিন থেকে যেদিন তাকে এখানে কবর দেওয়া হলো, মুয়াজ্জিন আজান দেয় আর মুসলমানগণ আসে, তাদের নবীকে সালাম করে যায়, কিন্তু নবীজি আর আসে না। ১৫০০ বছর চলে গেছে, কিন্তু আল্লাহ রাসূলের ওফাতের পর দিন থেকে যে জিন্দেগি মুসলমানদের, এটা আজ পর্যন্ত ভাঙে নাই, আজ পর্যন্ত ভাঙে নাই। আমি সব সময় বলি আমার ভাইদেরকে, দেখেন দুনিয়ার কে কি আমাদের ধর্ম সম্পর্কে বললো সেটা শুনবেন না। আপনি লক্ষ্য করুন যে আমাদের ধর্মটা আসলে কি, আসলে আমরা কেমন পাচ্ছি। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে আজানের কোনো ব্যবধান হয় নাই, নামাজের টাইমের কোনো ব্যবধান হয় নাই, নবীজি নাই, কিন্তু তারপর থেকে আজ পর্যন্ত ওইভাবেই আজান হচ্ছে, ওই মসজিদেই নামাজ হচ্ছে, আমরাও গেলে সেভাবেই শরীক হই এবং চোখ দিয়ে পানি আসে। এইখানে নবীজি ঘুমায় আসে, জামাত হচ্ছে, নবীজি নাই।
নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মহব্বত ঈমানের আলামত, তার মহব্বত নাজাতের উসিলা। নবীজিকে পড়ব, নবীজিকে ভালোবাসবো, আল্লাহর কাছে চাইবো যে আল্লাহ সব কিছু থেকে যদি খালি করে দিতে চাও তাহলে আমার আত্মাকে সব কিছু থেকে খালি করে দাও, কিন্তু তোমার নাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম থেকে খালি করো না। সব ভালোবাসা থেকে যদি তুমি বঞ্চিত করতে চাও করো, কিন্তু জীবনের শেষ সন্ধ্যা পর্যন্ত একটা ভালোবাসা থেকে মুক্তি চাই না, সেটা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সকল প্রিয়জনকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নসিব করুন এবং এই ভালোবাসার উপর মৃত্যু নসিব করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েছেন 4 রাকাত সুন্নাত